আসসালামু আলাইকুম। এখন আমি আ দেখানোর চেষ্টা করব আ যে স্টেম কার্ডে আসলে আর্নিংটা হয় কিভাবে বা আমরা কি কাজটা করি। এখানে বাংলাদেশে আপনার স্টেম কার্ড চালাইতে গেলে VPN ইউজ করতে হয়। ৪ টা অন VPN এটা করা আছে আমার। এইভাবে অন করে নেওয়ার পরে আমরা স্টেম কার্ডে ঢুকবো। ঢোকার পরে আমাদের ঠিক এভাবে দেখাবে। আমরা Facebook, Google, WhatsApp এগুলোতে যেকোনো কিছু দিয়ে আমরা আইডি ওপেন করতে পারবো। আমার Google দিয়ে করা আছে। আমি Google দিয়ে ওপেন করলাম। যখন ১ম ওপেন হবে তখন আমাদের অনেক কিছু শো করবে। আমরা সবকিছু প্রসিড করার পরে ঠিক এভাবেই আসবে আরকি। আমার স্টেম কার্ড আইডিটা হলো এটা। এখানে আজকে আমি মেইনলি আ যে জিনিসটা দেখানোর ট্রাই করব, আমি অনেকের সাথে কথা বলতে গিয়ে একটা জিনিস যেটা দেখি সেটা হলো যে মেক্সিমাম মানুষই বলে যে অনেকে বুঝতে পারে না যে লাইভ স্ট্রিমিং অ্যাপের আসলে কাজটা কি? বা এখানে আর্নিংটা কিভাবে হয়? আ বা কি করলে কিভাবে হয়? প্রথমত এই বিষয়ে যদি বলি সেটা হলো আমাদের যেকোনো লাইভ স্ট্রিমিং অ্যাপে আপনার প্রথমত আপনার আইডিটা এখানে ওপেন করতে হবে এবং রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনটাও এই প্রত্যেকটা অ্যাপেরই প্রত্যেকটা দেশে আপনার এজেন্সি আছে, কোম্পানি মনোনীত এজেন্সি আছে। বাংলাদেশেও আপনার বর্তমানে স্টেম কার্ড ২০১৬ সাল থেকে চলতেছে। এখন পর্যন্ত আমার জানা মতে ৬৫০ বা তারও বেশি অফিসিয়াল এজেন্সি আছে। এদের মধ্যে আমরা একটা এজেন্সি। যে কেউ যদি এখানে কাজ করতে চান, কোনো না কোনো এজেন্সির আন্ডারে হয়েই আপনার কাজ করতে হবে। আপনার কোম্পানি মনোনীত যা অ্যাডমিন বা ম্যানেজার আছে এরা এজেন্সিগুলোকে অপারেট করে এবং এজেন্সিগুলো তাদের আন্ডারে যারা কাজ করে তাদেরকে অপারেট করে। এই সিস্টেমটা এরকম আপনি কাজ করতে হলে কোনো না কোনো এজেন্সির হয়েই কাজ করতে হবে। এখন হলো যে আমি আইডিটা ওপেন করলাম। আইডিটা ওপেন করার পরে আসলে আমার কাজটা কি? এখানে মেইনলি যেহেতু লাইভ স্ট্রিমিং অ্যাপের মেইন কাজটা হলো এটা একটা আড্ডা টাইপের অ্যাপ। এখানে আপনি যখন আ অ্যাপটা ওপেন করবেন, অ্যাপটা ওপেন করার পরে আইডি রেজিস্ট্রেশন করার পর আপনি সেই আইডি দিয়ে অডিও, ভিডিও লাইভ করতে পারবেন। আপনি যখন অডিও, ভিডিও লাইভ করবেন, তখন আপনার লাইভের উপরে আপনার লোকজন আসবে, কথাবার্তা বলবে, আড্ডা দিবে এবং মেইনলি আমাদের এই স্টেমকার অ্যাপ বা যেকোনো অ্যাপে বাংলাদেশে যেগুলো চলে, আ এর মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি সংখ্যক লোক আছে স্টেমকার অ্যাপে। এই যে যারা আমাদের লাইভগুলোতে এসে আড্ডা দেয়, এরা মেইনলি কিন্তু আমাদের দেশে যারা প্রবাসী আছে এরা। তাদের কাজের অবসর সময়ে এখানে এসে টাইম পাস করে, কথাবার্তা বলে, আড্ডা দেয় এবং এই কথাবার্তা কিন্তু কোনো অসামাজিক কথাবার্তা না, কোনো অসামাজিক আড্ডা না। একদম স্বাভাবিক আলাপচারিতা স্বরূপ আড্ডা। এখানে আপনার যারাই যার বোর্ডে এসে কথাবার্তা বলে তারা কিন্তু তাকে গিফটিং করে। আমি যদি একটু দেখাই, দেখেন এখানে বাংলাদেশ লোকেশন আমি যদি ১ম এ দেখাই, এখানে হলো এই অ্যাপে স্টেমকার অ্যাপের মধ্যে আছি। গ্লোবাল মানে সব আপনার সারা ওয়ার্লডে যারা লাইভ করতেছে সারা ওয়ার্লডের বিবেচনা করলে আমি বলব যে 50% বা তারও বেশি বাংলাদেশেরই হোস্ট যদি এভাবে দেখা যায়। আমি এইখানে যদি এখন বাংলাদেশ লোকেশন করে দিব, সব এখানে যারা এখন লাইভ করতেছে সব বাংলাদেশি হোস্ট। এখন আমি একটু ২-১ টা দেখাবো আ যে কিভাবে লাইভ করে। আমি ১ম টায় ইসে যাই। যাওয়ার পরে আ এই যে উনি সামনে আপাতত নাই। আ আছে আরকি। ঠিক এভাবে লাইভ করতেছে। এরপরে আপনার আ ২য় লোকটার কাছে যাই। চার্টে আপনাকে অবশ্যই সামনে এসেই করতে হবে। এই যে এখানে মোটামুটি ঠিক আছে দেখেন, ইনি লাইভ করতেছে এবং এর সর্বশেষ এই মাসে কিন্তু ১,০০,০০০ অলরেডি গিফটিং হয়ে গেছে। আমি আ মোটামুটি দেখানোর ট্রাই করলাম। যেটা হলো যে আপনার সামনে এসে লাইভ করতে হবে এবং অনেকেই আসলে ভয় পায় যে সামনে এসে লাইভ করব কি না কি হবে? আ আমি বলব এমন কোনো কিছুই না এবং আপনার এখানে কোনো অসামাজিক কোনো কিছুই না। এবং লাইভটা আপনার একদম নিজের ইচ্ছা মতন করা যাবে। নিজের ইচ্ছা মতন কার সাথে কথা বলব, কি বলব না, সেটাও আপনার নিজের ইচ্ছা মতো করা যাবে। এখন একটা হলো কি যে আসলে আমাকে একটা মাসে কতটুকু লাইভ করতে হয়? এটা হলো আপনার
একটা মাসে মিনিমাম আপনার 40 ঘন্টা লাইভ করতে হবে, ভিডিও লাইভ। অডিও লাইভ আপনার ইচ্ছা, আপনি করলেও করতে পারেন, নাও করতে পারেন। মিনিমাম একটা মাসে 40 ঘন্টা লাইভ করতে হয় এবং এই 30 দিনের মধ্যে কমপক্ষে 15টা ডে করতে হয়। একটানা 1 ঘন্টা লাইভ করলে একটা ডে পূরণ হয় এবং একটা দিনে একটা ডে পূরণ হয়। 5 ঘন্টা করলে একটা ডে হয়, আপনার 1 ঘন্টা করলে একটা ডেই হয়। এখন মিনিমাম 15টা করতে হবে। আপনি 30টাও করতে পারেন বা বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। মিনিমাম 15টা। আর সব মিলিয়ে আপনার 40 ঘন্টা লাইভ। যেমন আপনি 1 ঘন্টা করলে 1 ঘন্টা কাউন্ট হবে। আবার যদি 5 ঘন্টা করেন তাহলে কিন্তু 5 ঘন্টাই কাউন্ট হবে। এখন মেইনলি একটা জিনিসে হয় ম্যাক্সিমাম লোকের, যে আসলে আমি 15টা ডে করলাম, 40 ঘন্টা লাইভ করলাম, এতে আমি কয় টাকা পাবো? ম্যাক্সিমামের, আমি যাদের সাথে কথা বলছি ম্যাক্সিমামেরই একই প্রশ্ন থাকে যে ওনাদের বিষয়টা এমন হয় যে মনে হয় যে আমি লাইভ করলেই টাকা পাবো। মানে এই টেন্ডেন্সি কেন থাকে? এই টেন্ডেন্সি থাকে এই কারণে যে মানে কারোর সাথে কথা বলবে না, কিছু না, জাস্ট সামনে এসে বসে থাকবে, ডে টাইম করবে আর কয় টাকা আসবে। তা আমি অরিজিনালি বিষয়টা হলো আপনার শুধু ডে টাইম করলাম, কিছুই কারোর সাথে কথা বললাম না, কিছুই করলাম না, তাইলে কিন্তু আপনি গিফটিং না হলে কোনো টাকা পাওয়া যাবে না, 1 পয়সাও পাওয়া যাবে না। একটু লজিক্যালি আমরা একটু চিন্তা করি। আমরা আসলে লাইভের সামনে যদি ৫-১০ মানে ৫০০ ঘন্টাও বসে থাকি, কোম্পানির কিন্তু এখানে ১ পয়সার লাভ ক্ষতি কোনো কিছুই নেই। কোম্পানি তখনই আপনাকে টাকা দেবে যখন কোম্পানি মানে কিছু আর্ন করবে। যেমন আপনারা যখন আ গিফটিংটা পাবেন, এই গিফটিংটা কিন্তু এই ইউজারদের বা গিফটারদেরকে কিনতে হয়। তখন কোম্পানি টাকা পায়। ওই টাকাটাই কিন্তু আপনার যারা লাইভ করে এদেরকে দেওয়া হয়, যে এজেন্সি ওনারদেরকে দেওয়া হয়, তাদের একটা প্রফিট থাকে। এখন আরেকটা বিষয় থাকে কি, যে ভাইয়া লাইভ করলাম, কোনো গিফটিং হলো না। এখন আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী লাইভ করেন, যেমন আমি যখন লাইভ করব সুন্দর করে সবাইকে ওয়েলকাম করব, সালাম দিব, কলে আসার জন্য, কথা বলার জন্য ইনভাইট করব। এইটা করলে 100% গিফটিং হবেই। এই যে আপনারা যে কারোর কথাই বলি, আপনারা এরকম আইডি ওপেন করবেন Google অথবা Facebook দিয়ে এইগুলো একটু চেক করে দেখবেন। চেক করে দেখবেন যে এমন কোনো লোক নাই যে গিফটিং হয় নাই। এখন এরপরেও অনেকেই বলে যে যদি না হয়, এখন কথা হলো যে এটা আসলে গাইড জোরে বলা হয়। আ যদি আমি আ গিফটিং পাওয়ার যোগ্য না হই, যোগ্য বলতে কি আমি কারো সাথে কথা বললাম না। জাস্ট সামনে এসে আম ডে টাইমটা ফিল আপ করে চলে গেলাম, তাহলে তো অবশ্যই কেউ গিফটিং করবে না। আর গিফটিং না হলে কোনো স্যালারি আসবে না। আমি আশা করি এইটা বুঝাইতে পারলাম। আমার মেইন ইয়েটা ছিল যে আজকের, যে এখানে আসলে আর্নিংটা কিভাবে হয়? আর্নিংটা কি শুধু আমি ডে টাইম ফিল আপ করলেই হয়? মানে ম্যাক্সিমাম আমি Facebook এ আ পেজ চালাই। পেজের মধ্যে অনেকেই নক দেয়। ম্যাক্সিমাম লোকেরই একই কথা থাকে, মানে আমি ডে টাইম করলে কয় টাকা পাবো? ও আচ্ছা, মানে গিফটিং না করলে আ কোনো টাকা পাওয়া যাবে না? আচ্ছা, করব না। এখন লজিক্যালি আমি একটা কথা বলি। আ আপনার আপনারা নিজেই বলেন যে কোম্পানি তো টাকা একটা বেসিস এর উপরে দেবে। যখন কোম্পানি গিফটিং পাবে, সেই গিফটিং থেকেই আপনার আ 75% 80% টাকা কিন্তু হোস্টরা পেয়ে যায়। বাকি 20% এজেন্সি ওনার এবং কোম্পানি পায়। আশা করি যারা আছেন বুঝতে পারছেন যে এখানে আর্নিংটা কিভাবে হয় এবং মেইনলি কাজটা কি? আমাদের মেইনলি কাজটা হলো যারা আসবে সুন্দর করে তাদের সাথে কথাবার্তা বলা এবং একদম স্বাভাবিক কথাবার্তা। এখানে কোনো টপিক ভিত্তিক কথাবার্তা নাই। কোনো কেউ এসে কিন্তু আপনাকে ভাইবা নিতে পারবে না যে, "এই আপনি কোথা থেকে পড়াশোনা করছেন?" আপনার ২-৪ টা প্রশ্ন করি। বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? এটা ওটা সেটা। এটা কিন্তু এরকম টাইপের না। একদম স্বাভাবিক পরিস্থিতি হওয়া, আস্তে, আস্তে পরিচিতি হলে, ফ্রেন্ডশিপ হইলে বা যেভাবে আমরা কথাবার্তা বলি স্বাভাবিক আলাপচারিতার স্বরূপ কথাবার্তা এবং এভাবেই যারাই আপনার বোর্ডে এসে কথাবার্তা বলে তারাই কম হোক বেশি হোক সবাই কিন্তু গিফটই পায়। এখানে এটা আমরা বলতে পারি যে আমরা লাইভ করে সারা মাসে কেউ হয়তো ৳৫,০০০ গিফট পাইছে, কেউ হয়তো ৳১০,০০০ পাইছে, কেউ ৳২০,০০০ পাইছে। এই কম আর বেশি হইতে পারে। বাট যদি কেউ চেষ্টা করে, মানে কোনো গিফটিংই হবে না, এটা কিন্তু মানে অযৌক্তিক কথাবার্তা। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে এখানে আর্নিংটা হয়। আ আপনারা যারা আগ্রহী আছেন আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের এই যে আপনারা শুরু থেকে তো ম্যাক্সিমাম লোকেরই কিছুই জানা থাকে না।
আমরা একদম স্টেপ বাই স্টেপ সবকিছু শেখাই দেব। এখানে আপনার কাজ করার জন্য পূর্ব কোনো ন্যূনতম অভিজ্ঞতার প্রয়োজন নেই, ন্যূনতম কোনো ধারণার প্রয়োজন নেই। সকল কিছু আমরা একদম স্টেপ বাই স্টেপ শিখাই দেব, দেখাই দেব।